দিনরাত ক্ষেপণাস্ত্র হামলা, একের পর এক বেসামরিক নাগরিকের মৃত্যু, জায়গায় জায়গায় ধ্বংসস্তূপ আর স্বজনদের আহাজারি। একই দৃশ্য অবরুদ্ধ গাজা উপত্যকায়। স্বজন হারানোর আহাজারিতে ভারী উপত্যকাটির আকাশ বাতাস। ইসরায়েলি হামলার শিকার ইরানি নাগরিকদের এখন একটাই আকুতি, মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি গাজা চান না তারা। তেল আবিবের এই আচমকা হামলায় বিহ্বল হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। একদিকে যেখানে শহর ছাড়তে ব্যতিব্যস্ত অনেক মানুষ, অন্যদিকে জন্মভূমি ছাড়তে নারাজ অনেকেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এক ইরানি নাগরিক বলেন, তিনি চান না তার মাতৃভূমির পরিণতি গাজার মতো হোক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার বলছেন ইরানের জনগণকে তিনি অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করতে চান। তবে বাসিন্দারা বলছেন শাসকের হাত থেকে রক্ষা করতে ইসরায়েলের সাহায্য তাদের প্রয়োজন নেই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এদিকে ইরানের পাল্টা হামলায় হতবাক ইসরায়েলিরাও। গত 40-50 বছরে এমন আক্রমণ দেখেনি দেশটি। বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু অনেকটাই নাড়িয়ে দিয়েছে তাদের। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই অপছন্দ করলেও দেশের ওপর আঘাত হানলে এক হয়ে লড়াইয়ে নামতে পারে ইসরায়েলিরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।